তো বন্ধুরা, একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে কী কী কাজ করতে হবে এই চাকরির জন্য। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকো। এবং এই চাকরির জন্য ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে হলো কর্মস্থান, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ থেকে এই চাকরিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। সমস্ত কিছু বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটির সাথে থাকো, সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। বলা হয়েছে, অর্থাৎ প্রথমে আলোচনা করব যে এই কাজটি আসলে কী এবং এই কাজটির জন্য আপনাকে কী কী করতে হবে যখন কাজটি পাবেন। দৈনন্দিন আর্থিক লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের হিসাব তৈরি করা, যেমন লাভ ক্ষতি হিসাব, উদ্ধৃতপত্র, আর্থিক বিবরণী প্রস্তুত করা, নির্দিষ্ট সময়কালের আর্থিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বিবরণী প্রস্তুত করা, তারপরে এখানে আয়কর এবং অন্যান্য কর সংক্রান্ত কাজ করা এই কাজের জন্য হবে। তারপরে ব্যবসা বা ব্যক্তিগত আর্থিক বিষয়ে পরামর্শ দেওয়া, আর্থিক বিষয়গুলির উপর নজর রাখা, অনিয়ম রোধ করা, হিসাব রক্ষকের প্রদত্ত এই তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী সিদ্ধান্ত গ্রহণ করা, তারপরে এখানে ব্যবসায় আর্থিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা দেয়, তারপর বিনিয়োগদের বিশ্বাস অর্জন সহায়তা করা, এই সমস্ত কাজ। অর্থাৎ এখানে এই পোস্টটা আসলে একটি অ্যাকাউন্টেন্ট পোস্টে, অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে যে সমস্ত কাজ করতে হবে, অর্থাৎ মুদ্রা কথা বলতে গেলে এখানে হিসাব রক্ষকের কাজ করতে হবে। যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টটা আসলে সরকারি প্রতিষ্ঠান থেকে নিয়োগ করছে এবং এখানে যে বলা হয়েছে যে 16/1/2025 তারিখের ব্লক লেভেল রান্না করা মিড ডে মিল প্রোগ্রামে CMDMP পর্যবেক্ষণ এবং তথ্য ধারণের জন্য সহকারী হিসাব রক্ষকের নিযুক্তির জন্য প্রকাশের তারিখ অনুসারে 65 বছরের নিচে বয়সী কর্মচারীদের এখানে নিয়োগ করা হবে। যারা 65 বছরের নিচে রয়েছে তাদের জন্য এই নিয়োগটি। এবং এখানে কি করতে হবে, রান্না করার মিড ডে মিলের হিসাব রক্ষক করতে হবে। অর্থাৎ তোমরা জানোই মিড ডে মিল কেন হয়, এবং সেই হিসাব রক্ষকের জন্য এই নিয়োগটি করা হচ্ছে একজন। এখানে হিসাবরক্ষক পদে প্রয়োজন রয়েছে যে সরকারি অ্যাকাউন্ট কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সহ অবসরপ্রাপ্ত কর্মীদের থেকে চুক্তিতে অফিস বয়স থেকে আবেদন করতে পারবেন। যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে, অবসর প্রাপ্তিরা যারা রয়েছে অ্যাকাউন্টেন্টে, তাদের জন্য এই নিয়োগটি। এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য। একটি মাত্র পোস্ট, 11,000 টাকা প্রতি মাসে বেতন পাবেন এবং পেনশনের মধ্যে পার্থক্য যেটি কম থাকবে। সকাল 11টার সময় সাক্ষাৎকার করা হবে, সেটা হলো 16/1/25 জানুয়ারি মাসের এখানে 16 তারিখে হবে হলো সাক্ষাৎকার, সেদিনই হলেও নিয়োগ করা হবে। এবং সাক্ষাৎকারের স্থান থাকবে ব্লক ট্রেনিং হল। এবং এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে সমস্ত যখন আবেদনটি করবেন এবং যাতায়াত করবেন তার জন্য সরকার কোনো মতনই TADA দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টে নিয়োগ করছে সেটার নাম হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবং যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদন করার সময়, পেনশন ডকুমেন্ট দিতে হবে, অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই সমস্ত কাগজপত্র কিন্তু আবেদন করার সময় দিতে হবে। এবং যেহেতু অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ করছে তার জন্য এই নিয়োগ প্রসেসটি এভাবেই শুরু করছে। এবং এখানে যারা অবসর নিয়েছেন চাকরি করার পরে, রিটায়ারমেন্ট নিয়েছেন, তাদের জন্য এই চাকরিটি রয়েছে। এবং বেতন দেওয়া হবে মাসে 11,000 টাকা। ইন্টারভিউর তারিখও একইবারে অ্যাডভান্স দেওয়া হয়েছে 16/1/2025 এবং ব্লক ট্রেনিং হলে হবে এই ইন্টারভিউটা। তো আরও যদি বিশদ জানতে ইচ্ছা করে তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে আমি অ্যাডভার্টাইজমেন্টটি দিয়ে দেবো। কোনো আবেদন প্রক্রিয়া দরকার নেই, শুধুমাত্র আপনাকে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। ধন্যবাদ।